আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অসাধারণ একটা মুভির গল্প নিয়ে এসেছি। মুভির নাম মিস্টার পিবডি অ্যান্ড শেরম্যান, যেখানে একটা কুকুর মানুষের বাচ্চাকে অ্যাডাপ্ট করে লালন পালন করে। চলুন তাহলে বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে নিউ ইয়র্কে একটি পেইন্ট হাউস দেখানো হয়। সেখানে পিবডি নামের একজন থাকতো। মিস্টার পিবডি হলো মূলত একটা কুকুর, কিন্তু তার ব্রেন অনেক শার্প। ছোটবেলা থেকেই সে কুকুরের মতো কোনো আচরণ করেনি। এজন্য ডগ অ্যাডাপশন সেন্টার থেকে একে একে সব কুকুরকে অ্যাডাপ্ট করা হলেও মিস্টার পিবডিকে কেউ অ্যাডাপ্ট করেনি। এরপর মিস্টার পিবডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। এছাড়াও আরও অনেক কোর্স সে কমপ্লিট করে এবং একটা ছেলেকে অ্যাডাপ্ট করে। ছেলেটির নাম হলো শেরম্যান। মিস্টার পিবডি তার মতো করেই ছেলেটিকে জিনিয়াস বানাতে চায়। মিস্টার পিবডি একটি টাইম মেশিন বানায় এবং ওই টাইম মেশিনের সাহায্যে শেরম্যানকে নিয়ে 1789 সালের ফ্রান্সের রিভ্যালুয়েশনে গিয়ে যায়। সেখানে ওরা দুজন রানী মারিয়ার প্রাসাদে মেহমান হিসেবে আসে। তখন মিস্টার পিবডি শেরম্যানকে বলে রানী দামি দামি খাবার খেতে এবং পার্টি করতে অনেক পছন্দ করে, এজন্য ফ্রান্সে অভাব দেখা দিয়েছিল। এরপর ফ্রান্সে 1789 সালে বিবর্তন হয়েছিল। অভাবে মানুষগুলো রানীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ খাবারের জন্য কিছুই ছিল না। অন্যদিকে রানী পার্টি করছিল, তাই সাধারণ মানুষজন রানীর প্রতি রেগে গিয়ে আন্দোলন শুরু করে। মিস্টার পিবডি শেরম্যানকে নিয়ে পালানোর চিন্তা করে, কিন্তু পিবডি শেরম্যানকে কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর এক সময় শেরম্যানকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। সাধারণ জনগণ মিস্টার পিবডিকে ধরে নিয়ে যায়। স্যার নিউটন এবং বাকি সবাই মিলে পিবডিকে মারার সিদ্ধান্ত নেয়, যেটা দেখে শেরম্যান অনেক ভয় পেয়ে যায়। যখনই মিস্টার পিবডির মাথা আলাদা করা হবে, তখনই সে তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কোনোভাবে শেরম্যানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুজনেই ম্যানহোলের রাস্তা দিয়ে টাইম মেশিনের কাছে যেতে থাকে, কিন্তু নিউটন ও বাকি সবাই মিলে পিবডি এবং শেরম্যানকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু পিবডি তার বুদ্ধির সাহায্যে নিউটনের তলোয়ার নিজের কাছে নিয়ে নেয়। এক সময় নিউটন ও পিবডির মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু নিউটন পিবডির সাথে পেরে উঠছিল না। পিবডি ম্যানহোলের পানি ছেড়ে দেয়, পুরো ম্যানহোল ডুবে যায়। তারপর তারা দুজনেই টাইম মেশিনে উঠে পড়ে এবং সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় এবং তারা বর্তমান সময়ের দিকে যেতে থাকে। শেরম্যান পিবডিকে জিজ্ঞাসা করে আগামীকাল তারা কোথায় যাবে, কিন্তু পিবডি বলে কাল আমরা কোথাও যাব না, কারণ কাল তোমার স্কুলের প্রথম দিন। পরের দিন পিবডি শেরম্যানকে স্কুলে দিয়ে আসে। ক্লাসে ম্যাডাম যখন নিউটনের ব্যাপারে জিজ্ঞাসা করে, শেরম্যান সব প্রশ্নের উত্তর দিতে পারছিল। এটা শুনে ম্যাডাম অনেক খুশি হয়, কিন্তু সেই ক্লাসে একটা মেয়ে ছিল যার নাম পেনি। এসব শুনে সে একদমই খুশি ছিল না। শেরম্যানের উপরে তার অনেক রাগ হয়। ক্লাস শেষে শেরম্যান যখন লাঞ্চ করছিল, পেনি তখন সেখানে চলে আসে। সেখানে এসে শেরম্যানকে বিরক্ত করতে থাকে। যেহেতু শেরম্যানের বাবা একজন কুকুর, তাই তাকেও একজন কুকুর বলে উপাধি দেয়। এটা শুনে শেরম্যান অনেক কষ্ট পায় আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপর আমরা মিস্টার পিবডিকে দেখতে পাই। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে। প্রিন্সিপাল মিস্টার পিবডিকে একটা ছবি দেখায়, যে ছবিতে পেনির হাতে একটি কামড়ের দাগ ছিল। শেরম্যান পেনিকে কামড় দিয়েছিল। সেখানে মিস গ্রোনিয়ন চলে আসে, যে কিনা ব্যুরো অফ চাইল্ড সোসাইটির অফিসার ছিল। মিস গ্রোনিয়ন মনে করে পিবডির সঙ্গে থাকার কারণে শেরম্যানের ভেতরে মানুষকে কামড়ে দেওয়ার অভ্যাস গড়ে উঠেছে, কারণ পিবডি একটা কুকুর। মিস গ্রোনিয়ন বলে কয়েকদিনের মধ্যে আমি আপনার বাড়িতে যাব। সেখানে গিয়ে যদি দেখি আপনি শেরম্যানের ঠিকমতো খেয়াল রাখছেন না, তাহলে আমরা শেরম্যানকে আবারও ফিরিয়ে নিয়ে যাব। এরপর রাতে পিবডি শেরম্যানকে বোঝাতে থাকে যে এভাবে কাউকে কামড় দেওয়া ঠিক নয়। শেরম্যান বলে পেনি আমাকে কুকুর বলেছিল, এজন্য আমি তাকে কামড় দিয়েছি। এটা শুনে পিবডি খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং শেরম্যানকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। পিবডি একটা রুমের ভেতরে গিয়ে শেরম্যানের সাথে কাটানো দিনগুলো মনে করতে থাকে। পিবডি শেরম্যানকে একটি ছোট্ট বক্সের ভেতরে পেয়েছিল। এরপর আইনি পদক্ষেপ গ্রহণ করে শেরম্যানকে অ্যাডপ্ট করে নেয়। এদিকে পরদিন পিবডি অনেক ধরনের খাবারের আয়োজন করতে থাকে। শেরম্যান তখন জিজ্ঞাসা করে এত খাবারের আয়োজন কিসের। পিবডি তখন বলে পেনির সঙ্গে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য আজ আমি পেনির বাবা মা এবং পেনিকে ইনভাইট করেছি। কিছুক্ষণ পরেই পেনি এবং তার বাবা মা চলে আসে।
পিবডি তখন শেরম্যানকে বলে পেনির সাথে সময় কাটাতে। অন্যদিকে পিবডি পেনির বাবা মাকে ইমপ্রেস করার চেষ্টা করে যাতে যে সমস্যাগুলো আছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। পিবডি হাজারো গুণ দেখে পেনির বাবা মা তার প্রতি মুগ্ধ হয়ে যায়। এদিকে শেরম্যান এবং পেনির মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। কথায় কথায় শেরম্যান পেনিকে তাদের টাইম মেশিনের ব্যাপারে বলে দেয়। শেরম্যান তখন পেনিকে তাদের সেই টাইম মেশিনের কাছে নিয়ে যায়। অন্যদিকে পিবডির এরকম বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে পেনির বাবা মা তার বন্ধু হয়ে যায়। তখনই সেখানে শেরম্যান চলে আসে আর বলে পেনি টাইম ট্রাভেল করে 1932 খ্রিস্টাব্দের মিশরে চলে গেছে। এটা শুনে পিবডি অনেক রেগে যায়, কারণ আগে থেকেই এই ব্যাপারে সাবধান করেছিল তাদের টাইম মেশিনের ব্যাপারে যেন কেউ না জানে। পিবডি পেনির বাবা মাকে হিপনোটাইজ করে শেরম্যানকে নিয়ে টাইম ট্রাভেল করে মিশরে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে পেনি ও মিশরের রাজা তুতানখামেনের বিয়ে হচ্ছে। পিবডি পেনিকে বলে তুমি এই বিয়ে করো না, রাজকুমার তার যৌবনকালেই মারা যাবে। মিশরের রাজা মারা যাওয়ার পর রানীকেও মেরে ফেলা হয় এবং দুজনকে একসাথে পিরামিডের ভেতরে দাফন করা হয়। পেনি ভয় পেয়ে যায় এবং পিবডির সাথে ফিরে আসার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মিশরের খলিফা পেনিকে সেখান থেকে নিয়ে যায় তুতানখামেনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এদিকে পিবডি এবং শেরম্যানকে একটি পিরামিডের ভেতরে বন্দি রাখা হয়েছিল। পিবডি তার বুদ্ধি ব্যবহার করে পিরামিডের ভেতর থেকে শেরম্যানকে নিয়ে বাইরে বের হয়ে আসে। এদিকে পেনির সঙ্গে রাজকুমারের বিয়ে হতে যাচ্ছিল। রাজকুমার পেনির হাত কেটে বিয়ে সম্পন্ন করতে যাচ্ছিল। তখনই পিবডি এবং শেরম্যান একটা মূর্তির ভেতরে ঢুকে কথা বলতে থাকে এবং বলে মেয়েটিকে এই মহলে দরজার বাইরে রেখে এসো। আমার হুকুম না মানলে আমি মিশরে মহামারীর মতো রোগ ছড়িয়ে দেব। সেখানে থাকা সবাই মনে করে তাদের সৃষ্টিকর্তা তাদের সঙ্গে কথা বলছে। এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা পেনিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তখনই মূর্তি ভেঙে পিবডি এবং শেরম্যান নিচে পড়ে যায়, যার কারণে সবাই সত্যিটা জেনে যায় এবং সবাই মিলে তাদেরকে তাড়া করতে থাকে। কিন্তু পিবডি, শেরম্যান ও পেনি মিলে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। আবারও তারা টাইম মেশিনে করে বর্তমানে ফিরে আসতে থাকে, কিন্তু তখনই টাইম মেশিনের চার্জ শেষ হয়ে যায়, যার কারণে মাঝপথে তাদেরকে থেকে যেতে হয়। 1508 সালে ইতালিতে তারা অবস্থান করে। সেখানে তাদের সাথে পৃথিবী বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে দেখা হয়। সে তার বিখ্যাত পেইন্টিং মোনালিসা বানাচ্ছিল। লিওনার্দো দা ভিঞ্চি পিবডিকে দেখে অনেক খুশি হয়, কারণ পিবডি তার টাইম মেশিনের সাহায্যে এর আগেও অনেকবার তার সঙ্গে দেখা করেছে। পিবডি লিওনার্দোকে তার সমস্যার কথা বলে। পিবডি বলে তার টাইম মেশিনটা একটু চার্জ দিতে হবে। এরপর আমরা দেখতে পাই পিবডি লিওনার্দোর সাথে একটি মিলে মেশিন বানাচ্ছিল, যেটার উৎপন্ন বিদ্যুৎ থেকে টাইম মেশিনটা চার্জ দেওয়া হবে। এদিকে পেনি এবং শেরম্যান মিলে লিওনার্দোর ল্যাবে চলে যায়। তারা সেখানে এসে একটা গ্লাইডার দেখতে পায়। গ্লাইডারে বসে দুজন উড়তে থাকে। তাদের দুজনের মধ্যে এখন অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে পিবডি ও লিওনার্দো মিলে সেই মেশিনটা বানিয়ে ফেলে। পিবডি যখন শেরম্যানকে দেখতে পায় সে খুবই রেগে যায়, কারণ শেরম্যান গ্লাইডার ওড়াতে জানতো না। কিছুক্ষণ পরেই তাদের সেই গ্লাইডারটা ক্র্যাশ করে। পেনি এবং শেরম্যান নিচে পড়ে যায়। লিওনার্দো অনেক খুশি হয় শেরম্যানের উপর, কারণ সে জানতো না তার গ্লাইডার ওড়ানো যায়। কিন্তু পিবডি অনেক রেগেছিল শেরম্যানের উপরে। এদিকে তৈরি করা মেশিনের সাহায্যে টাইম মেশিনটা চার্জ দেওয়া হয়। এরপর তিনজনে মিলে টাইম মেশিনে করে ওদের বর্তমান সময়ে ফিরে আসতে থাকে, কিন্তু পিবডি এখনও শেরম্যানের উপরে রেগেছিল। পেনি তখন বলে আপনার তো গর্ব হওয়া উচিত, কারণ শেরম্যানই প্রথম মানুষ যে কিনা গ্লাইডার উড়িয়েছে। কিন্তু পিবডির এটা একদম ভালো কাজ বলে মনে হয় না। এতে করে পেনি এবং পিবডির মাঝে তর্কাতর্কি শুরু হয়ে যায়। পেনি তখন বলে আপনি যদি ভালো বাবা হতেন তাহলে ব্যুরো অফ চাইল্ড অফিসার শেরম্যানকে ফিরিয়ে নেওয়ার কথা বলতো না। এটা শুনে শেরম্যান পিবডিকে জিজ্ঞাসা করে কেউ কি আমাদের দুজনকে আলাদা করতে চাইছে? পিবডি বলে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে টাইম মেশিনটা একটা ব্ল্যাক হোলের সামনে চলে আসে। ব্ল্যাক হোল টাইম মেশিনটাকে আস্তে আস্তে নিজের দিকে টানতে থাকে। এটা দেখে পিবডি অনেক চিন্তায় পড়ে যায়। তখন পিবডি টাইম মেশিনের সমস্ত শক্তি দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু তারা এবার ট্রয় নগরীতে পৌঁছে যায়, যেখানে যুদ্ধ চলছিল। এদিকে পিবডি শেরম্যানকে খুঁজে পাচ্ছিল না, কারণ সে পিবডির ওপর রাগ করেছে আর ট্রয় নগরীর সেনাদের সাথে মিলে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল।
তখন সেখানে পিবডি চলে আসে। পিবডি শেরম্যানকে বোঝানোর চেষ্টা করে, বলে তুমি এ যুদ্ধে লড়াই করতে পারবে না, কিন্তু শেরম্যান পিবডির কোনো কথাই শোনে না, লড়াই করার জন্য চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে তার ভুল বুঝতে পারে। সিপাহী শেরম্যানকে মারতে যাচ্ছিল, তখনই সেখানে পিবডি চলে আসে আর শেরম্যানকে বাঁচিয়ে নেয়। দুজন সেখান থেকে চলে যায়। এদিকে পেনি ট্রয় নগরের একটা গাড়িতে আটকা পড়ে যায় আর গাড়িটা একটা খাদের দিকে যেতে থাকে। পিবডি শেরম্যানকে নিয়ে একটা ঘোড়ায় চড়ে পেনির গাড়ির পিছু করতে থাকে। খাদের ভেতর থেকে পড়ার আগেই পিবডি গাড়িটা বাঁচিয়ে নেয়। পেনি গাড়ি থেকে নামার সময় তার জামা একটা পেরেকে আটকে যায়। শেরম্যান কোনো কিছু না ভেবে গাড়ির ভেতরে চলে যায় পেনিকে বাঁচানোর জন্য। এর গাড়িটা খাদের ভিতরে পড়ে যেতে থাকে। পিবডি তখন তাদের দুজনকে বাঁচায়, কিন্তু পিবডি নিজেই সেই খাদের ভেতরে পড়ে যায়। এটা দেখে শেরম্যান অনেক কান্না করতে থাকে। তারপর শেরম্যানের মাথায় একটা বুদ্ধি আসে, তারা যদি অতীতে ফিরে যায় তাহলে পিবডিকে সেখান থেকে পেয়ে যাবে। এটা শুনে পেনি শেরম্যানকে বলে এমনটা করা ঠিক হবে না, কিন্তু শেরম্যান বলে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এরপর তারা অতীতের ঘরে ফিরে যায়। সেখানে পিবডি পেনির বাবা মাকে নিজের হাতে বানানো জুস খাওয়াচ্ছিল। শেরম্যান তখন পিবডিকে সবটা খুলে বলে। এটা শুনে পিবডি অনেক রেগে যায়। তখন সেখানে অতীত সময়ের শেরম্যান চলে আসে। নিজের আরেকটা রূপ দেখে শেরম্যান চিৎকার করে ওঠে। পিবডি অতীত সময়ের শেরম্যানকে সবটা বুঝিয়ে বলছিল। তখনই সেখানে পেনির বাবা মা চলে আসে, যাদেরকে দেখে অতীত সময়ের শেরম্যান লুকিয়ে পড়ে। এরপর সেখানে আবার মিস গ্রোনিয়ন চলে আসে। সে পিবডির বাড়িতে তদারকি করতে এসেছে। এটা দেখে পিবডি অনেক ঘাবড়ে যায়। পিবডি সবাইকে কোনোভাবে হিপনোটাইজ করে আগের মতো করতে চায়, কিন্তু ভুল করে অতীত সময়ের শেরম্যান হিপনোটাইজ হয়ে যায় এবং সে ফ্লোরে পড়ে যায়। পেনির বাবা মা ও মিস গ্রোনিয়ন দুজন শেরম্যানকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সেখানে আরেকটা পিবডি চলে আসে। পিবডি খাদ থেকে উঠে কোনোভাবে একটা টেম্পোরারি টাইম মেশিন বানিয়ে এখানে চলে এসেছে। মিস গ্রোনিয়ন এসব দেখে হতবাক হয়ে যায়। সে দুজন শেরম্যানকে নিয়ে যেতে থাকে। আর তখনই দুজন শেরম্যানের হাত একসঙ্গে জোড়া লেগে যায়। সেখানে একটা প্রবেশ পথ তৈরি হয়ে যায়। সেই পথটা দুজন শেরম্যানকে চৌম্বকের মতো টানতে থাকে। আর এটা দেখে দুজন পিবডি দুই শেরম্যানের হাত ধরে টানতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। পথটা তাদের চারজনকে ভেতরে টেনে নিয়ে যায় আর চারদিকটা আলোকিত হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেখানে একটা শুধুমাত্র পিবডি এবং বর্তমান সময়ের শেরম্যান ছিল। এটা দেখে মিস গ্রোনিয়ান ঘাবড়ে যায় আর শেরম্যানকে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে। তখন পিবডি অনেক রেগে যায় আর গ্রোনিয়ানের হাতে কামড় বসিয়ে দেয়। এবার পিবডি শেরম্যানকে নিয়ে টাইম মেশিনের কাছে যেতে থাকে, যাতে সময় কিছুটা পিছনে নিয়ে গিয়ে সব কিছু আবার ঠিক করতে পারে। ওরা তিনজনে টাইম মেশিনে উঠে পড়ে, কিন্তু টাইম মেশিনে সমস্যার কারণে টাইম পোর্টাল নষ্ট হয়ে যায়। টাইম মেশিনটা সেখানেই থেমে যায়। এবার অতীত থেকে সব মানুষেরা টাইম পোর্টালে এসে পড়ে, যাদের সঙ্গে পিবডি টাইম মেশিনের সাহায্যে দেখা করেছিল। ওই টাইম মেশিনের কারণে পুরো শহরের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর টাইম মেশিনে একটা জায়গায় আটকে যায়। সবাই চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরে। তখন মিস গ্রোনিয়ান পুলিশ নিয়ে সেখানে চলে আসে। পুলিশ পিবডিকে ধরে নিয়ে যায়। এটা দেখে শেরম্যান প্রতিবাদ জানায়। বাকি সবাইও পিবডিকেই সাপোর্ট করছিল। সেখানে অতীত থেকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ও জাজ এসেছিল। পিবডিকে তারা ছেড়ে দেয়। এদিকে টাইম ট্রাভেল পোর্টালকে ঘিরে ধীরে বড় হতে থাকে আর সেই পোর্টাল থেকে বিখ্যাত সব নানান জিনিস এখানে এসে পড়েছিল। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এখানে ইতিহাসের সব থেকে বিখ্যাত বিজ্ঞানীরা ছিল, যেমন আইনস্টাইন, নিউটন, লিওনার্দো দা ভিঞ্চি। সবাই যে যার মতো করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছিল। সবাই বিভিন্ন ধরনের আইডিয়া দিতে থাকে, কিন্তু পিবডি বুঝতে পারছিল না সে এখন কি করবে। তখন শেরম্যান একটা বুদ্ধি খুঁজে বের করে আর বলে, আমি যদি ফিউচারে গিয়ে এমন একটা পোর্টাল বানাই তাহলে এই পোর্টালের দিক পরিবর্তন হয়ে যাবে। ইতিহাস থেকে আসা সব লোকেরা আবার ফিরে যেতে পারবে। পিবডি শেরম্যানের আইডিয়াটা অনেক পছন্দ করে। পিবডি শেরম্যানকে নিয়ে টাইম মেশিনে করে টাইম ট্রাভেল করে ফিউচারে চলে যায়। সেখানে গিয়ে তারা আরেকটি টাইম পোর্টাল বানায়, যার কারণে আগের পোর্টালের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়।
ইতিহাস থেকে সব লোকেরা আবারও পোর্টালের মাধ্যমে ফিরে যেতে থাকে। ট্রয় নগরের একটা লোক মিস গ্রোনিয়ানকে তার সঙ্গে করে নিয়ে যায়। একে একে সবাই চলে যাওয়ার পর পোর্টালের মুখ বন্ধ হয়ে যায়, কিন্তু শেরম্যান এবং পিবডি এখনও ফিরে আসে না। এটা দেখে পেনি অনেক দুঃখ পায়, কারণ সে মনে করে শেরম্যান পিবডির সাথে ফিউচারে আটকে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই শেরম্যান এবং পিবডি ফিরে আসে। এটা দেখে পেনি অনেক খুশি হয়। এরপর আমরা দেখতে পাই ইতিহাস থেকে যত লোক বর্তমানে চলে এসেছিল তারা প্রত্যেকে নিজেদের সঙ্গে করে উন্নত কিছু জিনিস নিয়ে গিয়েছিল। এই জন্য তারা অনেক খুশি ছিল। আর যে লোকটা মিস গ্রোনিয়নকে সাথে করে নিয়ে গিয়েছিল সেই লোকটা তাকে বিয়ে করেছে। এরপর দেখা যায় পিবডি শেরম্যানকে স্কুলে নিয়ে যেতে যাচ্ছে, আর এখন তাদের মধ্যে আরও ভালো বন্ডিং তৈরি হয়েছে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।